কল্পনা করতে পারেন প্রতিদিন মাত্র ৩ ঘন্টা ঘুমিয়েও একটি দেশের নেতৃত্ব দেওয়া সম্ভব? জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সেটাই করে চলেছেন। নারী হয়েও দেশের প্রতি তার এমন ভালোবাসা মুগ্ধতা ছড়াচ্ছে নেট দুনিয়ায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে জাপানের প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরেই তিনি প্রতিদিন মাত্র ৩ ঘন্টা ঘুমান। সম্প্রতি বহুদিন পর টানা ৫ ঘন্টা ঘুমাতে পেরে সেটিকেই তিনি বড় স্বস্তি হিসেবে উল্লেখ করেছেন। জাপানে যখন সমুদ্র দিবস উপলক্ষে মানুষ পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী ছুটির দিনেও ব্যস্ত ছিলেন সরকারি নথি পড়া, হাজার হাজার ইমেইলের জবাব দেওয়া এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কাজ করতে। শুধু তাই নয়, অল্প অবসর সময় তিনি নিজের অন্তর্বাস ইস্ত্রি করেছেন, ছেঁড়া স্কার্ট সেলাই করেছেন এবং জ্যাকেটের বোতামও নিজেই লাগিয়েছেন। তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩ কোটিরও বেশি মানুষ দেখেছেন। তবে প্রশংসার পাশাপাশি শুরু হয়েছে সমালোচনাও। বিরোধী নেতাদের দাবি, পর্যাপ্ত ঘুমের অভাবে একজন মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, যা অনেকটা মাতাল অবস্থার মতো ঝুঁকিপূর্ণ হতে পারে। তাদের মতে এমন অবস্থায় একটি দেশের নেতৃত্ব দেওয়া নিরাপদ নয়। অন্যদিকে সমর্থকদের বক্তব্য, তাকাইচি একজন অত্যন্ত পরিশ্রমী এবং দায়িত্বশীল নেতা, যিনি দেশের জন্য নিজের ব্যক্তিগত জীবন পর্যন্ত বিসর্জন দিচ্ছেন। বিশ্লেষকদের মতে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ায় তাকাইচিকে এখনো অনেক গৃহস্থালির কাজ নিজেকেই সামলাতে হয়, যেখানে অতীতের অনেক প্রধানমন্ত্রী পরিবারের সহযোগিতা পেয়েছেন। তাই তার জন্য আরও কার্যকর সহায়ক ব্যবস্থা করে তোলার দাবি উঠেছে। জাপান বিশ্বের অন্যতম দীর্ঘ কর্মঘণ্টার দেশ। অতিরিক্ত কাজের চাপে মৃত্যুর ঘটনাও সেখানে নতুন নয়। এমনকি এই সমস্যার জন্য দেশটিতে কারোশি নামে একটি আলাদা শব্দও রয়েছে। এখন প্রশ্ন একটাই, দেশের জন্য নিজের ঘুম ত্যাগ করা কি একজন নেতার দায়িত্বশীলতার প্রমাণ, নাকি এটি তার নিজের স্বাস্থ্য এবং রাষ্ট্র পরিচালনা দুইয়ের জন্যই বড় ঝুঁকির ইঙ্গিত?